দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। খুব সহজে আপনি কিভাবে বুঝবেন আপনার হাড্ডি নরম কিনা? মেডিকেল ভাষায় যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস। একটি ঘটনা দিয়ে শুরু করি। আজকেই জানতে পারলাম আমার একজন পরিচিত, খুব কাছের, তার বয়স বেশি না, 60-এর মতো হবে। হঠাৎ করে পড়ে গিয়ে হাতের এখানকার হাড্ডি ভেঙে গিয়েছে। খুব কমন একটা সিনারিও। যখনই কেউ পড়ে, প্রোটেকশনের জন্য এভাবে হাত ফ্লোরে পড়ে বা যেখানে পড়ুক, এটা ভেঙে যায়। এখন ধরুন আপনার বয়স 30, 40, 45 বছর, মহিলা পুরুষ, আপনি পড়ে গেলেই কি আপনার হাড্ডি ভাঙবে? ভাঙবে না। তাহলে কাদের এটা হবে? যেটার অর্থ হলো হাড্ডি আর শক্ত নেই, এটার ভেতরে ভেতরে মৌমাছির বাসার মতো বহুগুণ বেশি ক্ষত হয়ে গিয়েছে, ফুটো হয়ে গেছে, টোকা দিলেই ভেঙে যায়। এমনি জেনারেলি বলি, যারা মেডিকেল লাইনে আছেন, আমরা কিছু রোগী যখন আমরা দেখি বা মানুষ দেখি, আমরা বুঝতে পারি এই মহিলাটার বা এই পুরুষটার অস্টিওপোরোসিস হবার সম্ভাবনা আছে। যেমন ধরুন মাঝবয়সী একজন মা, খালা, যেটাই হোক, 50 ঊর্ধ্ব, যিনি শুকনা টিংটিঙে, তার এটা হবার সম্ভাবনা আছে। আবার পুরুষদের ক্ষেত্রে বলি, যাদের 50-এর আশেপাশে, হঠাৎ দেখলেন যে আপনার শারীরিক মেলামেশার ইন্টারেস্ট কমে যাচ্ছে এবং আপনি খুব শুকনা পাতলা এবং আপনি স্মোক করেন, আর এই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস বা ভঙ্গুর হাড় হবার সম্ভাবনা বেশি থাকে। সেটা কাদের হয় আসুন একটু জানি। প্রথম কথা হচ্ছে বয়স। মহিলাদের ক্ষেত্রে 50 ঊর্ধ্ব, মাসিক বন্ধ হওয়ার পরে যে ইস্ট্রোজেন নামের যে হরমোনটি আছে, এটি কমে যায়, তখনই এই সমস্যাটা অনেক বেশি হয়, বিশেষ করে যারা লিন অ্যান্ড থিন, শুকনা পাতলা। পুরুষদের ক্ষেত্রে যারা স্মোক করেন এবং 55-র পরে যাদের টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, তাদের ক্ষেত্রে এটা আরো বেশি হবার সম্ভাবনা থাকে। কিছু কিছু খাবারের সাথে বা নিউট্রিশনের সাথে এটি সংযুক্ত। যারা ক্যালসিয়াম কম খায়, যাদের ভিটামিন ডি কম থাকে, যারা আমিষ কম খান, যাদের শরীরে যারা প্রোটিন খান কম, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। কিছু কিছু লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ যারা নড়াচড়া কম করেন, ব্যায়াম করেন না, স্মোক করেন, অ্যালকোহল ড্রিঙ্ক করেন, আমি আবারও বলছি লিন অ্যান্ড থিন, বারবার বলছি। আচ্ছা, কিছু কিছু রোগের সাথে এটি সম্পর্কযুক্ত, যেমন ধরুন থাইরয়েড, কিডনি রোগ, যাদের পেটের পীড়া সবসময় লেগে থাকে তাদের ক্ষেত্রে, আবার অনেক সময় অনেক ঔষধের সাথে, যারা লম্বা সময় স্টেরয়েড ঔষধ খান অ্যাজমার জন্য বা অন্যান্য কারণে, অথবা মৃগী রোগের ওষুধ খান লম্বা সময় ধরে, তারাও। এখন তাহলে কি করবো ডাক্তার সাহেব? প্রথম কথাই হচ্ছে এই খাবারের তালিকার দিকে খেয়াল করুন। দ্বিতীয় হচ্ছে ব্যায়াম করা। ব্যায়াম একটা বড় অংশ। বাসায় বসেই কিন্তু এই ব্যায়ামটা করা যায়। কি ব্যায়াম? আমি একটুখানি বলি, ওয়েট বেয়ারিং ব্যায়াম। অর্থাৎ কিছু না, 2টা বড় পানির বোতল নিয়ে আপনি হাঁটুন বাসার মধ্যে, আপনার ওজনটা বাড়বে। অথবা সিঁড়ি আছে, সিঁড়ি বাইতে থাকেন। কিছু না করতে পারেন, ওঠা, স্কোয়াট, পেশির 2 মাথা যেন হাড্ডিকে টানতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওয়েট বেয়ারিং, রেজিস্ট্যান্স ট্রেনিং। ধরুন আমি একটু করে বলি, রেজিস্ট্যান্স, ধরুন 2-একটা পানির বোতল নিয়ে আপনি এই যে ওজনের এগেনস্টে যে ব্যায়ামটা করলেন বাসায় বসে, সেটাও করতে পারেন। সেটার জন্য এই হাতগুলো প্রোটেক্টেড থাকবে। পায়ের জন্য একই লেভেলের করতে হবে। ব্যালেন্স ট্রেনিং, এটি নিয়ে আমি পরবর্তীতে বলবো। ব্যালেন্স ট্রেনিং খুব সিম্পল ব্যায়াম, কিচ্ছু না। আমি একটু বলি, আপনারা দেখতে পারেন, বাড়িতে কেউ একজন বয়স্ক বাবা মা থাকলে তার পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে জাস্ট এক পায়ে দাঁড়িয়ে চেষ্টা করুন আপনার ব্যালেন্সটা ঠিক মতো হচ্ছে কিনা। স্পাইনের উপর এটার ট্রেনিংটা হবে। আমি এটা করি প্রায় সময়। আমি জিমে গেলে পাশে কেউ যেন দাঁড়িয়ে থাকে, এটা দেখুন, এটা 20 বার করবেন, এক পায়ে, 2 পায়ে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে ক্যালসিয়াম খেতে হবে, ভাইটামিন ডি যদি স্বল্প থাকে খেতে হবে। যাদের ভাইটামিন ডি শরীরে
কম থাকে তারা বছর অন্তত 2 বার ভিটামিন ডি চেক করা উচিত এবং একটি নির্দিষ্ট পর্যায়ে ভিটামিন ডি থাকতে হবে। অনেক সময় এই অস্টিওপোরোসিস বা ভঙ্গুর হাড় পরিবারেও থাকে। যদি সেরকম কারো থাকে, আপনার বয়স 50-এর কাছাকাছি, আপনি বোন ডেনসিটি টেস্টই করাতে পারেন। আপনি ডাক্তারকে বলে বোন ডেনসিটি টেস্ট। দর্শক মন্ডলী, চিকিৎসা আছে, কিন্তু আনফরচুনেটলি প্রতিরোধটা অনেক বেশি ইম্পর্টেন্ট, না হলে সারা জীবন ভুগতে হবে। কিছু ঔষধ আছে যেগুলো সপ্তাহে 1 বার খেতে হয়, আবার একটা ওষুধ আছে যেটা ব্যবহার করতে হয় বছরে 2 বার মাত্র। আবার ইনজেকশন আছে মান্থলি। তো আসল কথা হচ্ছে প্রতিরোধ সম্ভব, কিন্তু আপনার সচেতনতাই আপনার এবং আপনার পরিবারকে এর থেকে রক্ষা করতে পারবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে।